তুমি বলতে পারো যে ভাই আপনি তো দেখাইলেন হচ্ছে ফিবোনাকি একটা সংখ্যা, কিন্তু আমি তো ধারা করতে চাই। তো রিকার্সিভ ওয়েতে আমি একটা সংখ্যা নিয়ে স্যাটিসফাইড হইতে পারি না, আমার রাত্রে ঘুম আসে না, দিনের চোখের আলোতে দেখতে পারি না, বসলে আমার ঘুম আসে। তো এই জিনিসগুলোর একটাই সমাধান করতে পারেন, সেটা হচ্ছে রিকার্সিভ ওয়েতে একটা ধারাটা করে দেখাইতে পারেন। তো আমি বলতে পারি যে হ্যাঁ আমি দেখাইতে পারি, কিন্তু এইটা বুঝা না বুঝা বা মাথা গরম করার দায়ভার কিন্তু আমার না। সো আমি একটু দেখাই দিতে পারি, কিন্তু বুঝা না বুঝা নিয়ে মাথা গরম একদমই করা যাবে না, কারণ জিনিসটা আসলে এক ধাক্কায় বুঝেই ফেলবা এটা আমি নিজেও আশা করি না। তারপরও যেহেতু তুমি আবদার করছো বা তুমি এই আবদার করার চেষ্টা করছো, তো আমি সেটা কিছুটা হইলেও দেখাই দেই যতটুকু বুঝতে পারি আর কি। তো আমরা নতুন একটা ফাইল করলাম, এটাকে আমরা সেভ করে ফেলি। এটা হচ্ছে এই ফিবোনাচি, এটা হচ্ছে রিকার্সিভ ফুল সিরিজ বা ফিবোনাচি সিরিজ রিকার্সিভ নাম দিয়ে দেই, সিরিজ রিকার্সিভ। ভালো কথা। তো আমরা কি কি জানি আগে থেকে? ধরো এখান থেকে আমরা জানি যে প্রথম দুটো এলিমেন্ট কি কি। এটা হচ্ছে যদি আমাদের একটা সিঙ্গেল পজিশন খুঁজি তাহলে সেটা হবে ফার্স্ট এলিমেন্টটা, আর যদি দুইটাকে খুঁজি তাহলে আমরা পাবো 0 আর 1, মানে প্রথম দুইটা এলিমেন্ট যদি খুঁজি তাইলে হচ্ছে এইটা। আর কেউ যদি বলে যে না আমাকে শুধু একটা এলিমেন্ট দাও, তাইলে হচ্ছে এই জিনিসটা আমরা পাবো। তো এইটুক আমরা জানি। তো এইটুকু আমাদের এই রিকার্সিভ সিরিজের জন্য আমরা লিখে ফেলি যে ফাংশন, এটা হচ্ছে ফিবোনাচি লিখলাম এবং n এর জন্য। তো আমরা এটা বলতে পারি যে ইফ n এর ভ্যালুটা যদি তোমার একদম 0 এর সমান হয়, তাহলে কি হবে যে তুমি মাত্র 0তম পজিশনের এলিমেন্টটাকে দিতে চাও, সেই ক্ষেত্রে তুমি বলে দিতে পারো যে রিটার্ন করো, জাস্ট রিটার্নটা করো একটা অ্যারে যেটার মধ্যে 0 আছে। এটা কখন মেক সেন্স করবে? যদি ইফ n ইকুয়ালস টু 1 হয়, মানে n এর ভ্যালু এক্স্যাক্টলি 1 এর সমান হয়, তাহলে তুমি রিটার্ন করবা কাকে? তুমি রিটার্ন করবা একটা অ্যারে যেটার মধ্যে 0 আর 1 থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ওই যে ইনিশিয়াল কন্ডিশন আছে এটার সাথে মিল আছে এমন একটা জিনিস। তো এটুক তো তুমি বাই ডিফল্ট বুঝেই ফেলার কথা। যেটা কি যে এখানে যদি দেখো যে যদি তুমি দুইটা এলিমেন্ট, যেহেতু আমাদের 3 নম্বর এলিমেন্টটা কি হবে, প্রথম দুইটার যোগফলের সমান হবে, তার মানে তোমার প্রথম দুইটা তোমাকে ডিফাইন করে দিতে হবে। এখন আমি যদি বলি তুমি আমাকে শুধু দুইটা দাও, তাহলে তুমি যোগ বক কিছু করবে না, চোখ বন্ধ করে আমাকে 0 আর 1 দিয়ে দেবা। আমি যদি বলি যে না আমার দুইটাও দরকার না, আমার একটা দরকার, তাহলে তুমি কি করবা? প্রথমটাকেই দিয়ে দেবা। এটুক যদি বুঝো তাহলে পরের কাজটা কিছুটা সোজা হয়ে যাবে। তো আমরা জানি ফিবোনাচি মানে হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট তার আগের দুইটার যোগফলের সমান। সো আগের দুইটাই যদি আমি চাই, 3টা যদি চাই, তাহলে কি করতে হবে? তাহলে প্রথম দুইটা নিবা, তারপরে এই দুইটাকে যোগ করে 3 নম্বরটা সহ তুমি পুরো একটা অ্যারে আমাকে দিবা। আমি 4 নম্বরটা চাই, তাহলে তুমি দুইটা নিয়ে শুরু করবা, এটা তোমার ইনিশিয়াল স্টেট। তারপরে ওটাকে একসাথে করে 3 নম্বরটা বানাইবা, সেটা অ্যারের মধ্যে রাখাবা, তারপরে ওই 2 আর 3 নম্বরটা যোগ করে 4 নম্বরটা বসাবা, তারপর ফুল অ্যারেটা আমাকে দিবা। সো আমি যদি শুধু দুইটাই চাই তাহলে কি করবা? জাস্ট তুমি 0 আর 1 দিয়ে দেবা। আমি বলি যে না আমার দরকার শুধু একটা, তাহলে কি করব? আমি শুধুমাত্র 0কে দিয়ে দেবো। এটুক যদি তুমি বুঝো তাহলে বাকি কাজ তোমার হয়ে যাবে। তো এটুক যদি তুমি বুঝে ফেলো তাইলে এরপরে তোমার কাজ আর কিছুই না। এরপরে তোমার কাজ হচ্ছে একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এই nতম পদটাকে বের করতে হবে। তো এটা তুমি এইভাবে করতে পারো যে এলস, এই যদি কেস না হয় বা এটাকে চাইলে তুমি একটু ফ্যান্সি করে এলস ইফ করে দিতে পারো, এই যে এলস ইফ করে দিতে পারো তোমার মন চাইলে, এবং এটা হচ্ছে এলস কন্ডিশন। তো এলস কন্ডিশনে একটু হালকা কাহিনী আছে। কাহিনী হচ্ছে তুমি জানো যে নিউ এলিমেন্ট বা যে জিনিসটা যোগ হবে সেটা হচ্ছে আগের দুইটার সাম হবে। তো আগের দুইটা তুমি কিভাবে পাবা? সেটা হচ্ছে তুমি যদি জানো যে এইখানে কি, এইখানে তুমি যদি এখানে দেখো যে তোমার nতম পদ বের করতে গেলে তুমি n-তম অ্যারে বের করতে হবে। তো n-তম পদ যদি তুমি বের করতে পারো, তাইলে তুমি চাইলে n-1তম পদ যদি থাকে, অর্থাৎ তোমার একটা এই ধারাটা এখানে আছে, যে ধারাটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে ধরো 0 1 2 0 1, তারপর 0 1 মিলে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে 3, তারপরে ওই দুইটা মিলে হচ্ছে 5, তারপরে ওই দুইটা মিলে হচ্ছে 8, তারপরে এই দুইটা মিলে হচ্ছে 13, তারপরে এই দুইটা মিলে হচ্ছে 21, তারপরে যা হবার হয়েছে এইভাবে আগাইতে আসে আর কি। সো তার মানে আমি যদি হচ্ছে তোমাকে 5মতম পদ পর্যন্ত একটা অ্যারে দিয়ে দেই, তাহলে 5মটা এবং তার আগেরটা তুমি সেম অ্যারে দেখেই বের করে ফেলতে পারো, কারণ এটুক পর্যন্ত পদ যদি থাকে তাহলে কিন্তু এই সবগুলোই আছে, তার আগেরটাও তুমি সেই একের থেকেই বের করতে পারবা। এটুক যদি তুমি বুঝো তাহলে তোমার বাকি কাজটা অনেক সোজা হয়ে যাবে। ধরো এটাকে আমরা কপি করে ওই ফাইলে নিয়ে নেই, যে ভাই তুই আমাদের সাথে এই জায়গাটায় চলে আস। তো চলে আসার পরে এইখানে আমরা দিলাম, দেওয়ার পরে আমরা এই জায়গাটায় দেখলাম কি
পুম 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 ধরো আমাদের এই জায়গাটায় যা আছে থাকুক, আমরা কি করব, আমরা ধরো nতম পদ, ধরো এইটাকে বের করব। বের করলে আমরা এই ধরো আমরা nতম পদ এই জায়গায় বের করবো, একটা কমেন্ট করে দেই, ফাইন্ড nth এলিমেন্ট আর ফাইন্ড nth এলিমেন্ট n এলিমেন্ট অ্যারে বা কিছু একটা nth এলিমেন্ট অ্যারে, বা হচ্ছে ফাইন্ড অ্যারে উইথ n এলিমেন্ট, find array or calculate array with nth element, এরকম কিছু একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা বলবো কি, ঠিক আছে আমি nতম বের করতে চাই, কিন্তু যেহেতু আমার একটা রিকার্সিভ ওয়ে আমি তার আগেরটা পর্যন্ত বের করে ফেলতে পারি। তো সেই জন্য আমি করলাম যে হচ্ছে বার আমার হচ্ছে ফিবো বা কিছু একটা নাম দিলাম। সেই ফিবোটা হবে কি, সেটা হচ্ছে আমার এই ফিবোনাচ্চি সেটার আগের পদ পর্যন্ত তুমি আমাকে বের করে দাও। সো আগের পদ পর্যন্ত যদি আমি বের করি তাইলে কিন্তু সেইটার মধ্যে গিয়ে, ধরো এটাকে আমি কমাই দিলাম, তাহলে সেটার মধ্যে গিয়ে আমি এই nতম পদ, কারণ তুমি যদি 2তম পদ বলো তাহলে 0 এবং 1 এটাকে আমরা এখানে পর্যন্ত পেয়ে যাই, তার আগেরটাও ওই একই অ্যারে থেকে পাবো। তো একটু যদি বলো তাহলে আমরা বলতে পারি যে নেক্সট এলিমেন্ট বা কিছু একটা, নেক্সট এলিমেন্ট হবে কি, সেটা হচ্ছে এই ফিবো যেটা আমরা বের করছি সেখান থেকেই আমরা এই n-1তম পদ যেহেতু বের করছি সেখানে গিয়ে n-1তমটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর যেহেতু n-1তম যদি পারি, ধরো এটা পারলাম, তাহলে n-2তম পদও কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। এটুক জাস্ট ক্যারপা, এরপর আর কোনো ক্যারপা নাই। তো আমরা বললাম যে এটা কী নাম দিলাম, ফিব না, এটা হচ্ছে ফিবো, এবং তার লাস্টে গিয়ে ফিবোর মধ্যে আমরা n-2 এই পদটা আমরা নিয়ে নিলাম। এটা যদি আমরা নিয়ে নেই তাহলে আমাদের কাজ শেষ, এলিমেন্ট। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা কি করব, আমরা জাস্ট কাজ মোটামুটি শেষ। আমরা ওই আগের যেই ফিবো অ্যারেটা আছে তার মধ্যে আমরা একটা এলিমেন্ট পুশ করে দিব, সেটা হচ্ছে কি নেক্সট এলিমেন্টকে পুশ করে দিব, কাজ শেষ। এরপরে আমরা রিটার্ন করে দিব ফিবোকে। তো এইটুক বুঝতে একটু কষ্ট তোমার হয়ে যাইতেই পারে প্রথম ধাক্কায়, আমার নিজেরও অনেক বেশি কষ্ট হয় এখনও এই জিনিসটা বুঝতে। তো একটু যদি তুমি বুঝে ফেলো তাহলে কাহিনী শেষ, কিছুই না। তুমি যেহেতু n-1তম পদটা বের করে ফেলতে পারো, কারণ তুমি nতম পদটা বের করতে পারো, তো এই জন্য তুমি এই যে nth এলিমেন্ট সেটাকে ক্যালকুলেট করবা, আগের ধারাটাকে নিয়ে এসে সেটার ভিতরের এই দুইটাকে যোগ করবা। ধরো তুমি 2 নম্বর পদটাই বের করতে চাচ্ছ, ঠিক আছে, 2 পজিশনের, তো সে গিয়ে এই 1-এর ভ্যালু দিয়ে দিবে 2 - 1, তারপরে 1 যদি দেয় তাহলে সে এই অ্যারেটাকে নিয়ে আসবে। তাহলে আমি চাচ্ছি কি 2 দিয়ে পাস করে সে নিয়ে আসলো এই অ্যারেকে। তো এরপরে সেই অ্যারের মধ্যে আমি 2 - 1 মানে 1 নম্বর পজিশনে কে আছে, 1 নম্বর পজিশনে আছে 1, এটাকে নিয়ে নিল। আর হচ্ছে 2 - 2 মানে 0, তার মানে এর মধ্যে 0তম পজিশন আছে 0, তার মানে 1 এবং 0 যোগ করে সেকেন্ড এলিমেন্টটা, নেক্সট এলিমেন্টটা আমাকে বলে দিচ্ছে 2। সেটা যদি আমাকে 2 বলে দেয় তাইলে আমি বলবো যে ফিবো আগের যে অ্যারোটা আমি বানাইছি তার মধ্যে 2টাকে যোগ করে দাও। দেখছো একটু বুঝছো, একটু বুঝলে মোটামুটি হবে। তুমি এর ভিতরে যোগ করে দিচ্ছ, যোগ করে দিয়ে তারপরে নতুন অ্যারেটাকে প্যাকেট করে রিটার্ন পাঠিয়ে দিচ্ছ। সো এটুক যদি একটু কষ্ট করে বুঝতে পারো তাইলে তুমি এই রিকার্সিভ জিনিসটা বুঝে ফেলবা। এইবার আমরা যদি হচ্ছে ধরো আগের মতো var রেজাল্ট চিরাচরিত সিস্টেম ওয়াইজ ইকুয়ালস টু ফিবো নাচ্ছি, এরপরে আমাদের 10 দরকার, যেটা দরকার সেটা করলাম, তারপরে আমরা কনসোল, তারপরে হচ্ছে লক করে দিলাম রেজাল্টকে করে দিলাম। এইবার আমরা যদি হচ্ছে এইটাকে আউটপুট দেখতে চাই, এইবার আমরা দিয়ে দিলাম নোড, এইখানে না তো বেটা এইখানে আয়, এইখানে এসে আমরা উপরের এইটা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ দিছি, সিরিজ রিকার্সিভ। তাহলে আমরা কিন্তু সেই যে 0 1 1 2 3 4 5 34 পর্যন্ত থেকে 55 পর্যন্ত পাইছি। আমরা যদি 12 বা 15 পর্যন্ত করতে চাই কোনো সমস্যা নাই, আমরা সেম ফরম্যাটেই আগাইতে পারতেছি। তো এই যে তোমার 233 বা 144 সেই সিস্টেমে আগাচ্ছে। তো আমরা মোটামুটি জিনিসটা কিছুটা হইলে বুঝতে পারছি হালকা, যে আমরা যদি হচ্ছে এই nতম পদটাকে ক্যালকুলেট করতে চাই তাইলে তার আগের পর্যন্ত আমরা অ্যারেটাকে নিয়ে আসব, নিয়ে এসে সেখান থেকে তার আগের পদ এবং তার আগের পদ এই দুটোকে যোগ করে দিব, তাইলে মোটামুটি কাজ হয়ে গেল। সো এইটা তুমি যে একদম প্রথম ধাক্কায় পুরাই বুঝে ফেলবা সেটা আমি এক্সপেক্ট করি না। সো কনফিউশন নিয়ে কোনো দরকার নাই। এইটা যদি ভিডিওটা শেষ হয় মাথা থেকে আপাতত ডিলিট করে দাও, Ctrl+Shift+Delete মেরে, তারপরে সামনে আগাইতে থাকো। সো এই ভিডিওটা আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।